আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আছি এখন ব্রাহ্মণবাড়িয়া পশ্চিম এলাকা বিরামপুর গ্রামের তিতাস নদীর পাড়ে। এখানে আসছি মূলত নদীর ওই পাড়ে আমাদের ধান কাটতেছে, ধান আনার জন্য। এখন বাজে বিকাল প্রায় 4:30টার মতো। তো হুট করে এই জমে জামা এই সুন্দর প্রকৃতি দেখে একটা কথা মনে পড়তেছে। আসলে আমাদের বাপদাদারা চাইতো যে আমাদের ছেলেপুলারা পড়াশোনা করে তারা বড়লোক হোক। তাদের চাওয়াটা হয়তো কারো কারো বেলায় সত্য হয়েছে, কিন্তু তারা হারিয়েছে বিশাল বড় এক প্রকৃতিকে। আসলে বাস্তবে ঘটেছে কি, দেখা যায় যারা আজকে পড়াশোনা করে বড়লোক হচ্ছে তারা শহরমুখী হচ্ছে, গ্রামের বিঘার বিঘা জমি বিক্রি করে অথবা তাদের পুরো জীবনের সঞ্চয় জমা করে শহরের কোনো এক কারো বাড়িতে একটা ফ্ল্যাট ক্রয় করছে। মোট কথা 4 দেয়ালে বন্দি হচ্ছে। আবার কেউ কেউ হয়তো তার সারা জীবনের সঞ্চয় জমা করেও একটা ফ্ল্যাট ক্রয় করার মতো অর্থ তার কাছে জমা হয় না। কখনো থাকতে হয় ভাড়া। তো ভাড়াটিয়া বাড়িতে কখনো বা আমাদের বারান্দাটাও জোটে না যে একটু প্রাকৃতিক বাতাস খাবো। আসলে আমাদের বাপদাদাদের চাওয়া হয়তো পূরণ হয়েছে, আমরা শহরমুখী হয়েছি, শিক্ষিত হয়েছি, কিন্তু বাপদাদাদের সেই হারিয়ে যাওয়া প্রকৃতি আমরা আর ফিরে পেলাম কই। তাদের থাকতো বিশাল বড় বড় গ্রামের বাড়িতে বাংলোর মতো বিশাল এলাকা জুড়ে বাড়ি। তাদের থাকতো বিঘার বিঘা জমি, তাদের গোয়ালে থাকতো ভরপুর গরু। আজকে আমরাও গোস্ত খাই, ওই সময় তারাও গোস্ত খাইতো। আমাদের গোস্ত ক্রয় করতে গেলে 8 থেকে 900 1000। তারা খাইতো সুস্বাদু গোস্ত খুব অল্প মানের টাকায়। বাপদাদারা হয়তো আমাদের বড়লোক হওয়াকে চেয়েছিল। আসলে আমাদের এই বড়লোক হওয়ার পিছনে যে দাসত্ব রয়েছে এটা হয়তো তারা বুঝতে পারে নাই। প্রায় দেখা যায় যারা প্রবাসে থাকে বা পড়াশোনা করে বা চাকরি বাকরি করে, তারা শহরমুখী হওয়ার জন্য তাদের জীবনের পুরো অর্থ সঞ্চয় করার পরেও নিজের গ্রামে থাকা জমিগুলোকে বিক্রি করে, বিঘার বিঘা জমি বিক্রি করে শহরে ফ্ল্যাট ক্রয় করছে। আসলে এটা কতটুকু যুক্তি ধরে, সকলের যুক্তির সাথে হয়তো আমার যুক্তি নাও মিলতে পারে, কিন্তু গ্রামের এই প্রাকৃতিক এই সৌন্দর্য আসলে কোথায় পাবো? তাই যাদের বাপদাদা বা যাদের শৈশবকাল গ্রামে কেটেছে, আমি মনে করি চাকরি বাকরি বা অন্য কিছুর জন্য শহরমুখী হলেও জীবনের শেষ সময়টা আবার গ্রামে আইসা কাটানোটাই আমি উত্তম মনে করি। হয়তো হারিয়ে যাওয়া সেই শৈশবের কিছুটা স্মৃতি আবার আগলে রেখে সে মৃত্যুবরণ করতে পারবে। গ্রামের এই প্রাকৃতিকগুলো আসলে শহরের যানজটের তুলনায় খুবই 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 সুন্দর। তো আজকে আসলে এই সৌন্দর্যটা শেয়ার করার জন্য আপনাদের মাঝে কিছু কথা বলা এবং সাথে সাথে প্রাকৃতিকের কিছু সৌন্দর্য দেখানো। খুব মৃদু বাতাসের সাথে নতুন পানির থই থই হালকা ঢেউ খুবই ভালো লাগতেছিল, তাই আজকের এই ভিডিওটা করা। প্রবাস থেকে যারা দেখতেছেন অবশ্যই নিজের গ্রামকে মিস করবেন, নিজের দেশকে মিস করবেন, নিজের মাতৃভূমিকে মিস করবেন। সকলের জন্য দোয়া রইল। কথাগুলো কারো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন।